আচ্ছা, ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্সথ সেন্স এটা কি শুধুই একটা কল্পনা, নাকি এর পেছনে সলিড কোনো বিজ্ঞানও আছে? চলুন তো আজকের এই আলোচনায় আমরা এই রহস্যটাকেই একটু ঘেঁটে দেখি। কখনো কি এমন হয় কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মন বলে ওঠে কিছু একটা ঠিক নেই? চলুন একটা দারুণ গল্পের মধ্য দিয়ে এই অনুভূতিটা বোঝার চেষ্টা করা যাক। এমন এক গল্প যেখানে বড় বড় বিশেষজ্ঞদের মাহিনার পর মাহিনার বিশ্লেষণও এক মুহূর্তের ইন্টুইশনের কাছে হার মেনে গিয়েছিল। এ ঘটনাটা কিন্তু এটাই দেখিয়ে দেয় যে মাঝে মাঝে ঘন্টার পর ঘন্টা ধরে করা অ্যানালাইসিসের চেয়েও এক মুহূর্তের ওই যে একটা অনুভূতি, ওটাই অনেক বেশি শক্তিশালী হতে পারে। তাহলে প্রশ্নটা হলো, আমাদের মন কিভাবে এত ঝটপট একটা সিদ্ধান্তে পৌঁছে যায়? চলুন এই রহস্যের প্রথম পর্দাটা সরানো যাক। এই ব্যাপারটাকে বলা হয় থিন স্লাইসিং। ভাবুন তো, এটা হলো আমাদের ব্রেনের একটা অসাধারণ ক্ষমতা, যা খুব সামান্য তথ্যের উপর ভিত্তি করেই প্রায় সঙ্গে সঙ্গেই একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছে যেতে পারে। অনেকটা একটা বইয়ের কভার দেখে ভেতরের গল্পটা আন্দাজ করে ফেলার মতো, তাই না? তো এখানে দেখুন, দুই ধরনের চিন্তার একটা তুলনা করা হয়েছে। একটা দারুণ উদাহরণ হল জন গটম্যানের গবেষণা। উনি মাত্র কয়েক মিনিটের কথোপকথন শুনেই একটা কাপলের সম্পর্কের ভবিষ্যৎ বলে দিতে পারতেন। ভাবা যায়? এটাই হলো থিন স্লাইসিংয়ের আসল পাওয়ার। আচ্ছা, ব্রেইন যে খুব দ্রুত প্যাটার্ন ধরে ফেলতে পারে সেটা তো বোঝা গেল, কিন্তু এর পেছনের আসল বায়োলজি বা বিজ্ঞানটা কি? চলুন এবার একটু ব্রেইনের গভীরে যাওয়া যাক আর এই রহস্যটা সমাধান করা যাক। এই কনসেপ্টটার নাম হলো ইন্টেরোসেপশন। সোজা কথায় এটা হলো ব্রেনের সেই ক্ষমতা যা আমাদের শরীরের ভেতরের সব খবরাখবর রাখে। মানে হার্টবিট কেমন চলছে, পেটের ভিতর কেমন লাগছে, এই সব কিছু। দেখুন, এই যে আমরা বলি গাট ফিলিং, এটা কিন্তু এমনি এমনি হয় না। এর পেছনে একটা পুরো বায়োলজিক্যাল প্রসেস কাজ করে। এখানে সেটাই ধাপে ধাপে দেখানো হয়েছে, কিভাবে আমাদের শরীর আর ব্রেন একে অপরের সাথে কথা বলে, আর তার থেকেই তৈরি হয় ওই বিশেষ অনুভূতিটা। তার মানে ইনটিউশন কিন্তু কোনো ম্যাজিক না, তাই না? এটা আসলে আমাদের ব্রেইনের ভেতরে থাকা কয়েকটা বিশেষ অংশের একটা টিম ওয়ার্ক। এই যে ইনসুলা, এসিসি, বেসাল গ্যাংলিয়া, এরা সবাই মিলে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে, আর সেখান থেকেই জন্মায় আমাদের ইনটিউশন। এর মূল কথাটা কি দাঁড়ালো যে আমাদের শরীর অনেক কিছু বুঝে ফেলে, আমাদের সচেতন মন সেটা খেয়াল করার অনেক আগেই। মানে বডি সিগন্যাল পাঠিয়ে দেয় আর ব্রেইন সেটা প্রসেস করে ফেলে। আমরা হয়তো তখনও কিছুই জানি না। আমরা তো ছোটবেলা থেকে পড়ে এসেছি আমাদের ইন্দ্রিয় পাঁচটা, তাই না? চোখ, কান, নাক। কিন্তু সত্যিটা কি জানেন? সত্যিটা হলো এর বাইরেও আমাদের আরও অনেক গোপন ইন্দ্রিয় আছে। এটা কিন্তু একটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ফ্যাক্ট। আমাদের ওই পরিচিত 5টা সেন্সের বাইরেও অনেকগুলো সেন্স আছে, যেগুলো সারাক্ষণ আমাদের চারপাশের দুনিয়াটা বুঝতে সাহায্য করছে। এর মধ্যে একটা দারুণ উদাহরণ হলো প্রোপ্রিওসেপশন। এটা কি? এটা হলো আমাদের সেই গোপন ইন্দ্রিয় যেটা আমাদের বলে দেয় আমাদের শরীরের কোন অংশটা কোথায় আছে, কিভাবে নড়াচড়া করছে। এই কারণেই কিন্তু আমরা চোখ বন্ধ করেও বুঝতে পারি আমাদের হাতটা বা পাটা কোথায় আছে। ধরুন, যখন কেউ এক পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, তখন কিন্তু এই সেন্সটাই সচেতনভাবে কাজ করে, আমাদের ব্যালেন্স রাখতে সাহায্য করে। আবার অনেক সময় এটা কিন্তু আমাদের অজান্তেই কাজ করে। মানে হোঁচট খেলে শরীর যে নিজে থেকেই ব্যালেন্স ফিরিয়ে আনে কোনো কিছু না ভেবেই, ওটাই হলো এই সেন্সের একটা অটোমেটিক বা অচেতন কাজ। তো এত কিছু জানার পর আসল প্রশ্নটা হলো, আমরা কি আমাদের এই ইনটুইশন বা ভেতরের অনুভূতি বোঝার ক্ষমতাকে আরও বাড়াতে পারি? চলুন এবার সেই দিকেই নজর দেওয়া যাক। এই প্রশ্নটাই কিন্তু সবথেকে জরুরি, তাই না? আমাদের এই যে ভেতরের আওয়াজ, এটাকে কি আরও পরিষ্কারভাবে শোনার কোনো উপায় আছে? আর উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই পারা যায়। কারণ আমাদের ব্রেন সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে পারে, নতুন করে শিখতে পারে। আর মাইন্ডফুলনেসের মতো কিছু সহজ প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের ইনটিউশনের সাথে কানেকশনটা আরও অনেক স্ট্রং করতে পারি। এখানে তেমনই 3টে খুব সহজ কিন্তু পাওয়ারফুল উপায় বলা হয়েছে। এইগুলো প্র্যাকটিস করলে মন আর শরীরের মধ্যে যোগাযোগটা অনেক ভালো হবে, আর তখন আমাদের ইনটুইশনও একটা নির্ভরযোগ্য গাইডের মতো কাজ করবে। তাহলে পুরো আলোচনা থেকে কি বোঝা গেল? ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন আসলে কোনো রহস্যময় বা অলৌকিক ব্যাপার নয়। এটা আমাদের ব্রেইন আর শরীরের একটা দারুণ বোঝাপড়া, একটা বায়োলজিক্যাল প্রসেস। আর সবচেয়ে বড় কথা হলো, এটাকে কিন্তু ট্রেনিং দিয়ে আরও সানিয়ে তোলা সম্ভব। ইনটিউশন কোনো ম্যাজিক নয়, এটা হলো মনোযোগ। আচ্ছা, এই মুহূর্তে শরীর কি বলছে সেই ভেতরের কণ্ঠটা শোনার চেষ্টা করুন, কারণ আমাদের আসল শক্তিটা কিন্তু সেখানেই লুকিয়ে আছে।